হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে চোখ মুখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো ভীষণ শরীর খারাপ আমার, কারণ জ্বর, সর্দি, কাশি সমস্ত কিছুই একসঙ্গে হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ভীষণ সর্দি করেছে আর গা হাত পাও ভীষণ যন্ত্রণা করছে। ঋত্বিক বাবুও ঘুম থেকে উঠে পড়েছে, এখনও গাড়ি নিয়ে খেলা করছে। ঋত্বিক বাবুর শরীরটা একটু ঠিক হয়েছে কিন্তু কাশিটা এখনও আছে। এখন আমার নিজের শরীরটা যদি খারাপ করে আমার ভীষণ চিন্তা হয় ঋত্বিক বাবুকে নিয়ে, কারণ আমার যদি শরীর খারাপ হয় ঋত্বিক বাবুকে কী করে আমি সামলাবো বুঝে উঠতে পারি না। তো অনেকটাই স্বস্তি লাগে যখন জানি আমার মা আমার পাশে আছে। তো এখন দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ আর গা হাতের যন্ত্রণা ভীষণ হচ্ছিল। তো সকালবেলা উঠে আমার বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। এইদিকে ঋত্বিক বাবু জানালার পাশে দাঁড়িয়ে খেলা করছে। কিছুক্ষণ পরেই আমি চলে যাব ডাক্তারের কাছে, কারণ এমন শরীর খারাপ লাগছিল যে আমি কিছুই করতে পারছিলাম না আর ঋত্বিক বাবুকে তো একদমই নিতে পারছিলাম না। ভীষণ গা হাতের যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমাকে ডাক্তার দেখানোর জন্য। পরের দিন সকালে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এখানে ঋত্বিক বাবুর বাবা ঋত্বিক বাবুকে একটু পড়াশোনা করানোর চেষ্টা করছিল, কিন্তু ও তো এখন ছোট, কিছুই বুঝছিল না, কিন্তু তবুও পাপা যেমন করছে ও সেরকম করার চেষ্টা করছিল। আমি এখন ঋত্বিক বাবুর শীতের জন্য কিছু জামা কাপড় আগের বছরের যেগুলো ছিল সেগুলোকে আমি এখন বের করছি। আর এই যে রাখা আছে, এখান থেকে আমি বের করছি বেছে বেছে যে এবছর কি কি পরাবো। তো শীতের এখন অনেক বাকি। তো আমি এই ওর হাতে যে টুপিটা দেখছো এই টুপিটা বের করেছি, ঠিক আছে, ওকে পরিয়ে দিয়েছি। ও নিজে নিজে পরার চেষ্টা করছে। বাবা আমায় দাও, আমি তোমায় পরিয়ে দিই। আবার ভিডিওটাকে শুরু করেছি রাতের দিকে। আজকে বর্মশাইয়ের ছিল নাইট ডিউটি আর আমি এদিকে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি, কারণ বর্মশাই খাবারটা নিয়ে ডিউটি যাবে। আজকে আমি বানাচ্ছি পনির আলু কারি আর রুটি। এই পনির আলু কারি রেসিপিটা বর্মশাই খেতে ভীষণই পছন্দ করে, তো সেই জন্য বর্মশাইয়ের জন্য আজকে স্পেশালি পনির আলুর এই রেসিপিটা আমি করছি। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি পনিরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এইদিকে আমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কাটা আছে। আর এদিকে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য। আমি আজকে পনিরে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, তো সেটাকেও রেডি করে নিয়েছি। রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। আর এইখানে আমি বর্মশাইয়ের জন্য প্যাকিংও করে দিয়েছি। রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা এখানে সবাই মিলে ঋত্বিক বাবুর সঙ্গে খেলা করছিলাম। পরের দিন সকালে আবার ব্লগটাকে শুরু করেছি। এখন যাচ্ছি বর্মশাইকে ডাক্তার দেখাতে। আজকে ওর কিছু চেক আপ ছিল, তো সেটাই করাতে সবাই মিলে বেরিয়ে পড়েছি। কি জানি আমাদের কি হয়েছে, সবাইকে শুধু ডাক্তার দেখাতেই হয়ে যাচ্ছে সময় শেষ, মানে শুধু ডাক্তার আর ডাক্তার। তো যাই হোক, সমস্ত কিছু নিয়েই থাকতে হবে। তো এখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে বড় ডাক্তার দেখাতে বর্মশাইকে। তো বেসিক্যালি কিছু চেক আপ ছিল, তো সেগুলোই করতে গিয়েছিলাম। তো আমারও কিছু চেক আপ ছিল, তো সেটাও করিয়ে নেব একসঙ্গে। যেখানে এসেছি সমস্ত কাজটা করেই তারপর বাড়ি যাব। আর এখানে ঋত্বিক বাবুকে সামলানোর জন্য ওর দিদা ওর পেছনে দৌড়াচ্ছে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।